আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের লাউ পাতা দিয়ে দুরকম পাতুরি তৈরি করে দেখাবো। একটা হচ্ছে সয়াবিন দিয়ে আর একটা মাছ দিয়ে। সয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর এই যে গ্রেটার চপার দিয়ে চপ করে নিয়েছি। এদিকে আমি কিছু মশলা নিয়েছি, যার ভেতর আছে জিরে, ধনে, লং, ইলাইচি আর দালচিনি, শুকনো আর হচ্ছে যেটা কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে, তোমরা একদম সবুজটাও দিতে পারো। আর হচ্ছে সঙ্গে আদা আর 4-5 কোয়া রসুন, যেটা আমি শিলে পেস্ট করে নিচ্ছি। আর এই দিকে আমি পেস্ট করে নিয়েছি। এবার শিল ধুয়ে আমি জলটাও ধুয়ে রেখে নেব। এই জলটা আমি পরে গিয়ে কাজে লাগাবো। তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কিভাবে আমি তৈরি করতে যাচ্ছি। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। মাছ আগে থেকেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মশলা আমি দিয়ে নেব মাছের ভেতর। আর অ্যাড করার পর অ্যাড করে নিয়েছি হলুদ, লবণ পরিমাণ মতো, যেটা স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে নেবে। আর সঙ্গে অ্যাড করে নেব কাশ্মীরি রেড চিলি পাউডার আর কিছুটা সরিষা অয়েল, যেটা আগে আমি মশলা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, তারপর গিয়ে সরিষা অয়েল অ্যাড করব। এখানে আমি সরিষা অয়েলও অ্যাড করে নিচ্ছি। আর কিছু সময় আমি ম্যারিনেট করে এইভাবে রেখে নেব মশলা। তোমরা চাইলে সঙ্গে সঙ্গেও অ্যাড করে নিতে তৈরি করে নিতে পারো। এখানে আমি কিছু লাউ পাতা যে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এইবার লাউ পাতা আমি সাজিয়ে নিয়েছি আমার মতো করে। আর এখানে আমি মাছ ধীরে ধীরে সবই পুরোটাই অ্যাড করে নেব লাউ পাতায়। তোমরা চাইলে আলাদা আলাদা করেও তৈরি করতে পারো, আমি একসঙ্গেই পুরোটা অ্যাড করে নিচ্ছি। আর তোমরা এইভাবে দেখতে থাকো। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো নিশ্চয়ই একবার সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। এখানে এবার আমি এটা বেঁধে নেব, যেটা হচ্ছে আমি সুতো আগে থেকেই একটা মোটা সুতো নিয়েছি। তোমরা চাইলে পাতলা সুতোও নিয়ে নিতে পারো। এখানে উপর থেকে আমি কিছু লাউ পাতা আরও দিয়ে নিচ্ছি তা ঢাকা দিয়ে। আর এখানে দেখো, আমাদের এখানে লাউ পাতা পাওয়া যায় না, আর এক জায়গা থেকে তাও চেয়ে এনেছে তোমাদের দাদা ভাই, যেটা এখন লাউ হচ্ছিল। আর এখানের লাউ পাতা থেকে আমাদের কলকাতার লাউ পাতাগুলো কিন্তু খুবই মোলায়েম হয়। আর এটা তবুও আমি একটু মন করেছে তোমাদের রেসিপিটা দেখাবো, এই জন্য আমি তৈরি করে নিচ্ছি। আর সঙ্গে আমি সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। আমি কিন্তু আগে কখনো এটা চেষ্টা করিনি, এই জন্য বাঁধাটা যদি কেউ একটু কম ভালো হয়েছে, তোমরা কিন্তু এটা নিয়ে মনে কিছু করো না, তোমরা ভালো করে বেঁধে নিও। আর এখানে আমি সয়াবিনের ভেতরও কিন্তু মশলা অ্যাড করে নিয়েছি। হাত আমি পরিষ্কার করে নিয়েছিলাম, ধুয়ে নিয়েছিলাম, কেননা আমার মেয়ে যেটা মাছ দিয়ে মাছ খায় না, সেই জন্য। আর এখানে আমি সয়াবিন দিয়েও তোমরা এইভাবে তৈরি করে নিতে পারো, যারা মাছ পছন্দ করো না। আর লবণ ও অ্যাড করে নিয়েছি, সঙ্গে অ্যাড করে নেব যেটা হচ্ছে হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, দুটোই আগে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে নিয়েছি, তারপর অ্যাড করে নিচ্ছি যেটা হচ্ছে হলুদ আর লবণ, তোমরা পরিমাণ মতো দিয়ে নেবে। এখানে আমি এর সঙ্গে টমেটো আর পেঁয়াজ অ্যাড করে নেব, কেননা এটা হচ্ছে সয়াবিন দিয়ে, তো একটু টমেটো পেঁয়াজ হলে আরও একটু ভালো হয়। আর মশলা তোমরা তোমাদের হিসাব মতো দিয়ে নেবে, আমি একটু কম করেই অ্যাড করছি। এখানে সরিষা অয়েল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব সয়াবিনও। আর ম্যারিনেট করার পর লাউ পাতা আমি আগের মতো করেই কিন্তু ভালো করে সাজিয়ে নেব। আর তোমরা তোমাদের মতো করে, আমি অতটা ভালো করে আমি কিন্তু বানতে পারিনি, আর তোমাদের বাঁধতে পারিনি, এই জন্য তোমাদের দাদাভাইকে হেল্পের জন্য ডেকে নিয়েছি। আর এইবার তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করবে বাঁধার জন্য। উপর থেকে আমি এইভাবে চেষ্টা করছি যেটুকু পারছি, মনে কিছু করো না তোমরা কিন্তু। আর এদিকে দেখো, আমি সঙ্গে এই যে দাদা ভাইও এসেছে, এইবার আমাকে বেঁধে দেবে এটা ভালো করে, যেটা আমার হচ্ছে না বাঁধা।
তোমরা কিন্তু ভালো করে বেঁধে নিও। আর এখানে আমি কড়াইতে সামান্য একটু অয়েল অ্যাড করে নিয়েছি, আর যার ভেতর আমি এই যে মশলার যে পাত্র ওটা ধুয়ে জল অ্যাড করে নেব, যেটা ভাপা হবে ভালো করে। আর এই মশলার ঘ্রাণটা মানে এই লাউ পাতার সঙ্গেও জড়িয়ে যাবে, এই জন্য আমি এইভাবে দিয়ে নিয়েছি। আর এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেবো ভালো করে। আর এদিকে আমি মাছ দিয়ে তৈরি করা এটার ভেতর আমি সরিষা অয়েল দিয়ে নিয়েছি, আর এইবার শিল ধোয়া জলটা অ্যাড করে নিয়েছি, যেটা মশলার ঘেরান মানে পুরোটা হয়ে যাবে। আর এখানে আমি সামান্য একটু জল আরও অ্যাড করে নিয়েছি, কিন্তু মাছে একটু সময় লাগে হতে, এই জন্য তোমরা তোমাদের হিসাব মতো জল অ্যাড করে নেবে। এর উপরই আমি কিন্তু লাউ পাতা বসিয়ে নেব এইভাবে। আর উপর থেকে আরও 2-4টে লাউ পাতা যেটা বেঁচে আছে আমি ওগুলো এর উপর দিয়ে ঢাকা দিয়ে দেব। আর সঙ্গে আমি ঢাকনা দিয়ে এবার মাছও আমি ভাপা হতে এইভাবে বসিয়ে নেব। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে এদিকে দেখো ভাপা হচ্ছে, আমি একবার একটু পাল্টে দেব, মানে এক সাইড হয়ে গেলে আর এক সাইড এইভাবে দিলে ভালো করে ভাপটা হবে। আর দেখো এইভাবে কিন্তু তোমরাও ভাপ দিয়ে নেবে। আর কেমন লাগছে আমার রেসিপিগুলো, তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানিও। আর এই ধরনের রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দিও কিন্তু বন্ধুরা। আর এইভাবে মাছেরটাও আমি কিন্তু পাল্টে নিয়েছি। আর এদিকে দেখো সয়াবিনেরটা কিন্তু হয়ে গেছে, জলটাও পুরো শুকিয়ে গেছে। এইভাবে আরেক সাইড আরেকটু ভালো করে পোড়া হলে আমি নামিয়ে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি। আর দেখতে থাকো, এদিকে দেখো মাছেরটাও হচ্ছে, এখনই তোমাদের দেখাবো। একটু মাছেরটা একটু গ্রেভি থাকবে, যেটা কিন্তু ভাত দিয়ে খেতে ভালো লাগবে, সেই জন্য তোমরা চাইলে সামান্য একটু জল মশলা একটু বেশি করে অ্যাড করতে পারো। এখানে দেখো সয়াবিনেরটা তো আমি তৈরি করে নিয়েছি। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো সয়াবিনেরটা কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু একটা নতুনভাবে আমি তৈরি করলাম। এদিকে দেখো আমার মাছও সেদ্ধ হয়ে গেছে। এখানে একটু কিছু অয়েল মশলা দেখতেই পারছো, এটা দিয়ে মানে এই গ্রেভিটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগবে, এই জন্য দেখো হয়েই গেছে। এবার আমি নামিয়ে নেব, নামানোর পরে তোমাদের দেখাচ্ছি। আর তোমরা যে কোনো মাছ দিয়ে এইভাবে তৈরি করে নিতে পারো। তোমরা সরিষা বাটা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারো তোমাদের মতো করে। এইভাবে এই মশলা অ্যাড করলেও কিন্তু খুবই ভালো লাগে। যেমন অনেকে সরিষা খেতে পারে না, সরিষা কিন্তু খুব গরম হয়, এই জন্য আর গরমের সময় এইভাবে তোমরা কিন্তু রেসিপিটা তৈরি করতে পারো। আর হয়ে গেল, এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হওয়ার পর তোমাদের দেখাচ্ছি। এদিকে নতুন নতুন রেসিপির জন্য নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। তোমরা যদি এই ধরনের দুরকম রেসিপি আমার চ্যানেলে দেখতে চাও, আমি বেশিরভাগই তোমাদের দুরকম করেই দেখানোর চেষ্টা করি। এদিকে এই যে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর দেখতে পারছো গ্রেভিটা, এই গ্রেভি দিয়ে লাউ পাতা আর মাছ খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। আর যেটা খাওয়ার পরেই আমি শেয়ার করছি, কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই, ভালো থেকো।